বল এই রাত্রে কৌশল আসবে কেন? এই হারামজাদা ওই রাক্ষস হবে। একটু একটু মজা করি তাই বলেছে ও বুড়ি, বলেছে ও বুড়ি আপনি আমার রামচন্দ্রের জননী। মহিলাবাদ বলতো রে তোর বিশ্বাস আসছে না? তোর প্রভু আমার এই বর্ণের জননী আছে। হনুমান বলেছে মায়া করে ভুলাবো আমি বনের বানরকে, ভাবি তাই মহিলাবত কি করেছে? যেদিনে রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে, মন্থরার আচরণে কৈকেয়ীর আচরণে রামচন্দ্র 14 বছরের জন্য বনে যায়। রামচন্দ্র যখন বনে যায়, রামের জননী কৌশল্যার যে অবস্থা হয়, ঠিক সেই কৌশল্যার বেশ ধারণ করেছে লোকেশ পাগলিনীর বেশ, দুনয়নে বাড়ি ধুলায় যাচ্ছে গড়াগড়ি। কৌশল্যার মূর্তি ধারণ করে ধীরে ধীরে চলেছে আর বলেছে ওরে অপরাধ মোর ছিল ওরে পরমাদ মোর হলো, সেই দোষেতে রাম ধন বুঝি ও বুঝিয়া মায় গেল রে কি অপরাধ দিল রে। ওরে অস্তি সর্ব সুস্থ বলব কান্দিতে কান্দিতে চলে এবার কি বলছে? আমার হবে করলেন শুভ
পুরে হারাম বলে প্রান্তে দিল রাজা রাজ্যের অধিকার। 14 বছর রাময় আমায় আমায় নাহি ডাকে মা। বেলুদরে জন্মেছিল রাম। হারানে মহিলা আসিয়া দিল দর্শন। এবার বিভীষণে রূপ করিয়া ধারণ। তাই হনুমানকে সাবধান করে গদাটি লইয়া করে বিভীষণ করিল গমন। ক্ষণপরে মহিরাবণ আসিয়া দিল দর্শন। বিভীষণের রূপ করিয়া ধারণ। হঠাৎ বিভীষণকে ফিরে আসতে দেখে হনুমান বলেছে, দেখে পুরা কি ব্যাপার? আপনার তো এক প্রহার বাদে আমার সঙ্গে দেখা করার কথা, এখনো তো এক প্রহার করে নাই, আপনি এই গেলে নাই এলেন কারণ কি? এবার ওই মায়াধারী মহিলা বলল, হনুমান রক্ষা মন্ত্র রক্ষা বাবু আমার মনে পড়ে, তার ছেড়ে বা বেঁধে আসি যে রাম লক্ষ্মণের দিকে। হনুমান বলে পাবো আমার কাছে যাও, ঘরে প্রবেশ করো না ঘোড়া বাইরে দাঁড়াও। হনুমান বলে, তো রক্ষা কবচ আমার কাছে দাও, ঘরে ঢুকো না বাইরে দাঁড়াও। মায়াধারী মহিলা বলল, হনুমান তুমি আমাকে অবিশ্বাস করছো? হনুমান বলেছে, ঘোড়া মশাই আপনি আমাকে বলেছেন আমার বাবাও এলে যার সাথে মানা করেছেন, আমি আপনাকে কেমন ছাড়ি? মায়াধারী বিভীষণ বলতে, হনুমান একবার চিন্তা করে দেখো মনে, যত বীরগণ ছিল লঙ্কা ভুবনে তারা কার পরামর্শে নিধন হয়েছে? কে জানতো লঙ্কার গুপ্ত সংবাদ? আমি রামের কানে বলে বলে সব বীরগণদের আমি মৃত্যুর মুখে পাঠিয়েছি। আর তুমি আমাকে ভুল বুঝছো, আমাকে বিশ্বাস করছো না। আমার কোন জিনিসের কমি আছে? আমি রাজার ভাই, আমার স্ত্রী আছে, পুত্র আছে, সব পরিত্যাগ করে রামচরণের শরণ নিয়েছি। রাজই স্বর্ণ সকল আমি দিলাম রামের পায়, তুমি বনের বানর হয়ে বিশ্বাস না করলে আমায়। এবার মহিরাবণ, মায়াধারী মহিরাবণ মায়া কাঁদতে কাঁদতে, প্রভু আর বুঝি আপনাকে রক্ষা করতে পারলাম না। আমি একটা বার যদি মন্ত্র উচ্চারণ করে কবচ বেঁধে দিতে পারতাম, আপনাকে কেউ হরণ করতে পারতো না। হে ভগবান, এখন আমি কি করি? আর ওই মহিরাবণের মায়া কান্না দেখে হনুমান মনে মনে ভাবছে, তাই তো পুরা বিভীষণ যা বলছে এ তো মিথ্যা কথা বলছে না। কারণ এই পুরা বিভীষণের মন্ত্রণাতেই আমার কোনো লঙ্কার বীরগণকে এক এক করে বান্দারা নিধন করেছে। না না না, আমি কেন ভুল বুঝি? না না না, এটা আমার করা উচিত নয়। রাক্ষসেরই মায়ায় বলে বলে পণ্ডিত
দ্বার ছেড়ে দিলাম, আপনি বেশি দিনে দেরি করবেন না, আপনি যাবেন, কবজ বাঁধবেন আর চলে আসবেন। এই বলে হনুমান দ্বার ছেড়ে দিয়েছে। জয় দুর্গা বলে জয় করে মহামায়া স্মরণ করে ধুলা উড়াইয়া দিলা। খালে বহি ঘরে ধুলা বরিশাল। পাথর ফেলিয়া নিদ্রা যায় গড়ের ভিতরে যে রামচন্দ্রের বদন যখন দর্শন করেছে, মহিলা বলে ক্রূরতা ভাব, ক্রোধিত ভাব, সেই ভাব আর মহিলা বলে বিজয়। এবার ভাব হয়েছে, ভক্তি ভাব জয় হয়েছে। মহিলা বল দেখতে পায় রামচন্দ্রের ললাটে যেন কোটি কোটি চন্দ্র হয়েছে উদয়। গঙ্গা ভাগীরথী পদে ঝলমল করছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রভুর একাঙ্কা লোক কোটে বসে আছে। ওই দর্শন করে ওই রঘুনাথার দিয়ে পড়েছে প্রভু রামচন্দ্রের শ্রীপাদ পদ্মে। শ্রীপাদ পদ্মে পড়ে প্রভুর প্রতি চরণ ধরে বলেছে, প্রভু গো, জানি না কোন পাপের কারণে রাক্ষসকুলে জন্ম হয়েছে আমার। আর কিছু চাই না, আর কিছু চাই না ঠাকুর। তোমার চরণ ছাড়া আমাকে করো না। তোমার চরণ ছাড়া আমাকে করো না। তাই বলি রঘুনাথ রামের চরণ ধরে কেমন ভাবে ভক্তিতে মুগ্ধ হয়েছিল। বলেছে, ও দেবী আজ মায়াধারী মহিলা বোন কৌশলের করিয়া ধারণ রাম রাম বলে কাঁদিতে কাঁদিতে করেছে বাবু। হনুমানের নিকট উপনীত হলো। হনুমানকে যে বললে খালি দ্বার ছেড়ে দাও পবনের নন্দন, নয়ন ভরে দেখবো আমার পুত্র দুইজন। হনুমান বলে, তোমাকে না চিনি। মহিলা বোন বলে, হতভাবে আমি শ্রীরামের জননী। ওরে হনুমান, আমি রামের মা, আমার নাম কৌশল্যা। হনুমান ভাবে মনে মন, এত পথে গভীর পথ, এই রাত্রে কৌশল্যা আসবে কেন? এই হারামজাদা রাক্ষস হবে। একটু একটু মজা করি, তাই বলেছ বুড়ি, বলেছ বুড়ি, আপনি আমার রামচন্দ্রের জননী। মহিলা বলতো, রে
বিশ্বাস হচ্ছে না? তোর প্রভু আমার এই বর্ণের জন্ম নিয়েছে। হনুমান বলেছে, হনুমান বলে, ও বুড়ি, আমার প্রভু যদি তোমার ওই গর্ভের জন্ম নেয়, তাহলে কি খেয়ে আমার প্রভু বড় হয়েছিল? মহিলা বল ভালো মনে মন, হনুমান কয় কেমন? এবার হনুমান বলছে, তোমার গর্ভে যদি জন্ম নিয়ে থাকে, তুমি নিশ্চয় কোলে করে দুগ্ধ দিয়েছ তাকে। তা তোমার তা কই? তোমার তো সমান, তোমার তো নাই। এবার মহিলা বলছে, হনুমান, দৈবনের কাল যখন আমার ছিল, তখন আমার ভরা দৈবন ছিল রে। এখন দৈবন শুকাই হয়ে গর্ভকে পড়েছি, তাই সব শুকিয়ে গেছে। হনুমান বলে, আরাম দাদা বুড়ি, তোমার শুকাচ্ছি ভালো মতো দাঁড়াইবা। হনুমান বলেছে, আপনি যদি আমার প্রভুর মা জননী হন, তাহলে আমার হবে ঠাকুর মা, ঠাম্মা। এ তো বড় আনন্দের কথা। ঠাকুর মা আসো, আগে একটু জড়াজড়ি করি, কোলাকুলি করি, তারপর ছেড়ে দেবো। তাই বাহু প্রসারিয়া হল ধরিবারে যায়, ভয় পাইয়া মহিলা বলে পিছনে পালায়। ধর ধর বলে হনু ডাকিতে লাগিল, তাহা শুনিয়া মহিলা বন উঠিয়া পালাল। এদিকে গড় ফিরে আইল বিভীষণ, হনুমানের নিকটে দিল ব্যবস্থা। এই 7টি প্রহার, 3 প্রহার চলে গেছে। এক প্রহার বিশ্বমিত্র মুনি, আর এক প্রহারে দশরথ, আর এক হনুমান। এই 4 দেশে ঝগড়া করছিলি কার সাথে? হনুমান বলেছে, প্রভু ঘোড়ামশাই কি বলবো? এবার শ্রীরামের জননী কৌশলা দেবী এসেছিল। ওদিকে বিভীষণ লঙ্কায় যেয়ে ভাবছে মনে মনে, কি হলো আমার মায়া মনির নাম হয়ে যায়। ঘটনাকারী বলেছিল আমার, কিন্তু কেন কেন আমার মা বিফল হয়ে যাচ্ছে? আমার কোথায় ভুল হয়েছে? এবার মহিরাবণ চিন্তা করতে, কোথায় ভুল করেছি। মহিরাবণ ভুল বুঝতে পারলো, আমি যদি পাতাল হতে লঙ্কায় আসি, আমি ভদ্রকালীর মন্দিরে প্রণাম করি।